আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। যদিও ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু ভিডিওটা ঈদের দিন বিকেলের, তাই সকলকে ঈদ মুবারক জানাচ্ছি। তো যাই হোক, ঈদের দিন বিকেলবেলা আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর যেহেতু ঈদ, ঘোরাঘুরি না করলে কিন্তু ঈদের আনন্দটা সম্পূর্ণ হয় না। তো রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ভাবতেছিলাম কোথায় যাব। তো হুট করে মনে হলো যেহেতু ঈদ, দিয়াবাড়িতে অবশ্যই মেলা বসবে, আর ফারহান ওখানে গিয়ে বেশ ভালো মজা করতে পারবে, তাই রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম। আর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, যেহেতু ঈদ তেমন একটা কোলাহল বা মানুষের জনসমাগম ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি দিয়াবাড়িতে। আর এখানে এসে এত মানুষ, মনেই হচ্ছিল না যে ঢাকা শহরে এত মানুষ আছে। ঈদে মনে হচ্ছিল যেন সবাই চলে গিয়েছে, বাট দিয়াবাড়িতে এসে আমরা পুরো বাবা তুমি ঘুমাই গেছো আপু? বাবা মাশাআল্লাহ আপু। ফারহান তো ঘোড়ায় উঠে বেশ মজা পেয়েছে। তো সন্ধ্যাও হয়ে গিয়েছিল, আর এত পরিমাণে গরম লাগতেছিল, তো আমরা ভাবলাম যে একটু ঠান্ডা কিছু খাই। তো ফারহান আইসক্রিম খেতে চাচ্ছিল, তো ওর বাবা আবার আইসক্রিম কিনছিল, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলার ফুল ভিডিওটা করতেছিলাম। বেশ ভালো লাগতেছিল বের হয়ে। তো যাই হোক, গরমও লাগতেছিল, গরমও বেশ খারাপ লাগতেছিল, কিন্তু ঈদের আনন্দের কাছে বা পরিবার নিয়ে বের হয়ে যে একটা মজা, সেই আনন্দের কাছে এতটুকু গরম কিছুই না। আর আজকে প্রায় অনেক বছর পর হাতে মেহেদি দিয়েছি। ফারহান হওয়ার পর ওইভাবে হাতে মেহেদি দেওয়া হয় না, তো এই বাড়িতে ভাবলাম যে একটু মেহেদি দিই। তো বেশ ভালো লাগতেছিল। আর এদিকে এই তো ফারহান হচ্ছে গিয়ে আইসক্রিম খাচ্ছিল, তো আমি আবার ওর বাবাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। ফারহান ওরটা খেয়ে ওর বাবারটাও নিয়ে গেছে, মানে কি বলবো। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর চারদিকে সবাই কত আনন্দ করতেছে, বাচ্চারা কি সুন্দর ছোটাছুটি করতেছে, সব কিছু মিলে এনজয় করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল। আর ফারহান তো খুব খুশি হয়েছে আজকে ঘুরতে এসে, বারবার বলতেছিল যে মাম্মা আমি খুব হ্যাপি। তো আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে গিয়ে মেন। এখন তো আর ঈদ বড়দের জন্য তেমন একটা মনেই হয় না, বাচ্চাদের আনন্দটাই হচ্ছে গিয়ে বাবা মার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর টুকটাক গল্প করতেছিলাম সবাই মিলে। আর ফারহান তো একবার আমার আইসক্রিম খাচ্ছে, একবার বাবারটা খাচ্ছিল। আর এদিকে আকাশে দেখেন ঈদের চাঁদটা মাশাআল্লাহ কত সুন্দর, দেখেই ভালো লাগতেছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম, এখানে একটা মাটির দোকান ছিল, এখানে মোটামুটি ভালোই মাটির জিনিসপত্র বিক্রি করতেছিল। তো আমার এই হারিকেনটা খুব পছন্দ হয়েছে, যদিও কেনা হয়নি। তো তারপর হচ্ছে গিয়ে অন্ধকারে আমরা হাঁটতেছিলাম, আর হাঁটতে হাঁটতে ফারহানের চোখে পড়ে পাশে যে লেক আছে দিয়াবাড়ি, সেখানে হচ্ছে গিয়ে অনেকে বোট রাইড করতেছিল। তো সে বায়না ধরেছে সে যে নৌকায় উঠবে, বারবার বলতেছিল বাবা নৌকায় উঠবো, মাম্মা নৌকায় উঠবো। তো আমি ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম যে একে তো রাতের বেলা অন্ধকার, বাচ্চাকে নিয়ে যদি নৌকায় উঠি প্রবলেম হতে পারে, আল্লাহ না করুক, বলা যায় না। তো পরে ওর জোরাজুরিতে আমরা উঠতে বাধ্য হয়েছি। উড়ে বাবরে মশা। আব্বু এদিকে আসো। ফারহান আব্বু
আমি আর ফারহান বসে বসে গল্প করতেছিলাম আর দুষ্টুমি করতেছিলাম, আর ওদিকে ফারহানের বাবা নৌকার জন্য টিকিট কাটতেছিল। যদিও একটু ওয়েট করা লেগেছে, তার জন্যই আমরা বসেছিলাম এই আর কি। তো অবশেষে আমাদের পালা চলে এসেছে, এখন আমরা যাচ্ছি নৌকায় ওঠার জন্য। আর এখানে 20 মিনিট মনে হয় 200 টাকা রেখেছে নৌকায় ঘুরতে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা বেশ মজা করেছি। যদিও প্রথম দিকে একটু ভয় হচ্ছিল যে মানে উঠতে পারবো কি না বা ভয় লাগবে কি না, যেহেতু বাচ্চা সহ। আর ফারহান খুবই চঞ্চল, ও যদি মানে নড়াচড়া করে বা ঝাঁপ দিতে চায়, এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো পরে আলহামদুলিল্লাহ ফারহান মানে একদম লক্ষ্মী ছেলের মতো বসেছিল। কিন্তু সব থেকে বড় মানে কষ্টটা হচ্ছে এত পরিমাণ মশা ছিল, মনে হচ্ছিল যে মশা আমাদের তিনজনকে মানে একদম তুলে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। প্রচণ্ড লেভেলের খারাপ লাগতেছিল মশার কামড়ে, বাট কিছু করার নেই। ফারহান তাও বেশ এনজয় করেছে, মশার কামড় খেয়েও সে খুব হ্যাপি। সে ওই নৌকাই থাকবে, মানে তীরে যাবে না, পাড়ে যাবে না, এমন একটা অবস্থা। তো পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে হচ্ছে গিয়ে পাড়ে নিয়ে গিয়েছি, বাট চোখের পলকে কীভাবে যেন 20টা মিনিট কেটে গিয়েছে। আর ফারহানের বাবা যেহেতু ভালো মানে চালাতে পারে, সে খুব সুন্দর করে ইজিলি চালাচ্ছিল। আমরা তো ফার্স্টে খুব ভয় পেয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঘোরাটুরি শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর সব মিলিয়ে আজকে ঈদের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। আর আপনাদের সবারই কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য